জি ইনশাআল্লাহ আমি 100% আশাবাদী। এই মনোনয়ন নিয়ে মাঠে এখনো কাজ করছি, তখনও কাজ করব। আসছে নির্বাচন, আর নির্বাচন মানেই উত্তাপ সর্বত্র, যা থেকে পিছিয়ে নেই কক্সবাজারের শেষ সীমান্তের আসন উকিয়া টেকনাফ। দলীয় মনোনয়নের আগে এখানে দলীয় কুন্দল সামনে এসেছে, ফলে এই আসন ঘিরে বিএনপির মধ্যে বিশৃঙ্খলার আশঙ্কাও দেখছেন অনেকেই। যদিও বরাবরের মতো প্রার্থীরা বলছেন কুন্দল নয়, গণতন্ত্র চর্চার অংশ হিসেবেই যে যার মতো মাঠে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে এই আসনে ৩ জনের নাম শোনা গেলেও মূলত মাঠে দেখা যাচ্ছে সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও জেলা বিএনপির নেতা মোহাম্মদ আবদুল্লাহকে। তাদের দুজনের মধ্যে মাঠে তুমুল লড়াই চলছে। প্রত্যেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চষে বেড়াচ্ছেন মাঠঘাট। বিভিন্ন সভা সমাবেশে একজন আরেকজনকে উদ্দেশ্য করে নানা কথাও বলতে শোনা গেছে। শুধু নিজেরা নয়, দুজনের সমর্থকেরাও বেশ উত্তাপ ছড়াচ্ছে ফেসবুকে। অনেকে সেই সময় ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করেছেন। বিশেষ করে আবদুল্লাহর সমর্থকরা মনোনয়ন পাওয়ার আগেই আত্মবিশ্বাস নিয়ে প্রচারণা চালিয়েছেন। নানা বিদ্রুপ ও কোচ্ছা রটানোর জবাব দিয়েছেন শাহজাহান চৌধুরী। প্যানোয়া নিজের একান্ত সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। এর জবাব জনগণ দেবে বলে দাবি করেন তিনি। আমি তো আশাবাদী থাকবো, প্রত্যেকেই আশাবাদী, কিন্তু আমিও সেরকম আশাবাদী থাকবো। দল সেটা প্রকাশ করবে, তখন আমরা এই মনোনয়ন নিয়ে মাঠে এখনও কাজ করছি, তখনও কাজ করব। এটা অনেক দিনের একটা স্ট্রি আছে মানুষের সাথে, রাজনীতি এবং সমাজনীতিতে আমরা মানুষের সাথে আবদ্ধ হয়ে আছি এখানে। অপরদিকে আবদুল্লাহ দাবি করছেন প্রতিদ্বন্দ্বী বা কোচ্ছা রটানো নয়, দলীয় মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে, তাই এটা প্রতিদ্বন্দ্বিতা নয়, গণতন্ত্র চর্চার অংশ। আমি অন্য প্রার্থীর চাইতে নিজেকে যোগ্য মনে করি। আমি দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমি তরুণ, ত্যাগী, জনবান্ধব, জনপ্রিয় এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষ আমার প্রতি যে একটা ভালোবাসা এবং সহানুভূতি, সিম্পিতি মানুষ চায়, এই ধরনের তরুণ ত্যাগীদেরকে মূল্যায়ন করতে চায়। উকিয়া টেকনাফের সাধারণ ভোটারদের মুখোমুখি হয়েছে প্যানোয়া নিউজ। জানার চেষ্টা করে বিভিন্ন বয়সী ভোটারদের প্রত্যাশা। প্রত্যেকে মোটা দাগে চান এমন প্রার্থী যারা মানুষের দুঃখ বোঝার চেষ্টা করেন। তাই প্রতিটি দলের প্রতি তাদের দাবি মনোনয়ন দেওয়ার আগে মাঠ পর্যায়ে জনগণের প্রত্যাশা যাচাই করা। জনবান্ধব প্রতিনিধিকে আমরা নির্বাচিত করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। অতীতের মতো যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, ক্লিন ইমেজের রাজনীতি যারা করে তাদেরকে নমিনেশন দিলে টেকনাফের ভবিষ্যৎ আশা করি ভালো হবে। আমরা এমন একজন প্রার্থী চাই উকিয়া টেকনাফের মধ্যে, যিনি নির্বাচনের পরেও সাধারণ মানুষের পাশে থাকবে। আমরা এমন একজন প্রার্থী চাই যে মানুষের চিন্তা করে, মানুষের সুখে দুঃখে পাশে থাকে, তরুণ, ত্যাগী, নির্যাতিত, যে মানুষের জনসম্পৃক্ততা মধ্যে আছে। আমরা এমন একজন তরুণ প্রার্থী চাই উকিয়া টেকনাফ আসন। এদিকে বরাবরের মতোই শাহজাহান চৌধুরী ও আবদুল্লাহ দুজনেই দলীয় মনোনয়নের বিষয়ে আশাবাদী। যদিও সংসদ নির্বাচনের মাঠে আবদুল্লাহ নতুন, তারপরেও ইতিমধ্যে তার বেশ তৎপরতা দেখা যাচ্ছে। আবদুল্লাহর দাবি, দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন ও জনপ্রিয়তা বিবেচনায় তিনি দলের মনোনয়ন পাবেন। যদি না পান, সেক্ষেত্রে দলের সিদ্ধান্তে অটল থাকবেন তিনি। নেতা তারেক রহমানই বলেছেন প্রতিযোগিতা করে মাঠে গিয়ে ধানের শীষকে জনপ্রিয় করবে, ধানের শীষের সাথে সাথে নিজেও জনপ্রিয়তা অর্জন করবে, জনসম্পৃক্ততা বাড়াবে, জনগণের ম্যান্ডেট যে আদায় করতে পারবে, ভালোবাসা যে আদায় করতে পারবে, সেই মাঠে থাকবে। একই কথা শাহজাহান চৌধুরীরও। তিনি বলেন কর্মের মূল্যায়ন হিসেবে দলের মনোনয়ন পাবেন তিনি। যদি না পান, সেক্ষেত্রে যিনি পান তাকে নিয়েই বিজয়ের জন্য কাজ করবেন। তখনও দলের নির্দেশ অনুযায়ী যে পাবে তার জন্য কাজ করব আমি। রোহিঙ্গা সীমান্ত নানা কারণে কক্সবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন উকিয়া টেকনাফ। এখানে ইতিমধ্যে জামায়াত ইসলামীর একক প্রার্থী হিসেবে মাঠে চষে বেড়াচ্ছেন নূর আহমদ আনোয়ারি। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে অ্যাডভোকেট সালাউদ্দিনের নামও। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার ভাগ্যে যাচ্ছে ধানের শীষের মনোনয়ন। নিউজ ডেস্ক, প্যানোয়া।